আলাইকুম সবাইকে। আমি রুসা শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। প্রথমে আমি বলে নি আমার চেহারাটা লাল হয়ে আছে বিকজ আমি পিলিং করতেছি। যে দেখেন কেমনে চামড়া উঠতেছে আমার স্কিন থেকে। ঠিক আছে, এই যে এরকম চামড়া উঠতেছে স্কিন থেকে। আমি হচ্ছে পিলিং করতেছি। ঠিক আছে, আজকে হচ্ছে আমার পিলিং এর সেকেন্ড ডে, মানে গতকালকে রাতে সেকেন্ড বার আমি হচ্ছে পিলিং ক্রিম দিছি। তো আমার স্কিনের জায়গায় যে এরকম চামড়া উঠতেছে। আচ্ছা, হে আপু, হ্যালো আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হে আপু, হ্যালো আপু। আচ্ছা, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। ঠিক আছে, আমি কিন্তু স্কিনে ভরপুর ময়শ্চারাইজার দেওয়া, ঠিক আছে, ভরপুর ময়শ্চারাইজার দেওয়া পিলিং করতেছি। এবং আপনারা আমার সাথে কে কে পিলিং করতেছেন বলেন। আপু আমার ফেস অয়েলি, মাঝে মাঝে খসখসে হয়ে যায়, পাউডার বা কোনো কিছু মুখে দিলে ভাইসা থাকে, এমন কি ব্যবহার করলে মেকআপ বা পাউডার দিলে ভাসবে না? আপু প্রথমত আপনার স্কিনে প্রচুর ডেড স্কিন সেল, এই ডেড স্কিন সেলটা ক্লিয়ার করতে পারেন হয়তো আপনি পিলিং সেট অ্যাপ্লাই করবেন। আর যদি পিলিং টিলিং করা প্রচুর ভয় পান, যাবো লাল হয়ে থাকবে আপু, গরম হয়ে যায় স্কিন, কত কিছু হয়, এগুলো খুব ভয় পায়, তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট পিলিং করবেন, যেটা হচ্ছে আমাদের লেমন পিলিং দিয়ে। ঠিক আছে, লেমন পিলিং দিয়ে কি। আচ্ছা আপু, গ্লুটা ফ্রুটস কয়টি খেলে পার্মানেন্ট রেজাল্ট আসবে? আপু এটা আপনি লং টাইম ধরে খাবেন। ঠিক আছে, লাইক 4, 5, 6 মাস ধরে, মিনিমাম আপনি 6 মাস খাবেন। 4-5 মাসের থেকে ভালো হবে আপনি যদি টানা 6 মাস খান, বেস্ট 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 রেজাল্ট পাবেন। এই যে ইনস্ট্যান্ট পিলিংটা নিবেন আপু। ঠিক আছে, ইনস্ট্যান্ট পিলিং, যেটা আপনার স্কিন ইনস্ট্যান্ট পিলিং করবে। এই যে দেখেন আমি কিন্তু পিলিং করতেছি, দেখছেন কেমনে চামড়া উঠতেছে, দেখছেন? এইরকম করে যারা পিলিং সেট দিয়ে পিলিং করবেন আপনার স্কিনে ডেড স্কিন সেল গুলো উঠে যাবে। আজকে হচ্ছে এই যে দেখেন এই জায়গা দিয়ে পিলিং হচ্ছে, আজকে হচ্ছে আমার 2 নাম্বার দিন। ঠিক আছে, কয়দিন কয় পর পিলিং করতে হয় আপু? কয়দিন পর পর না, আমি সেট দিয়ে পিলিং করলাম মেবি 1 ইয়ার পরে। আফটার 1 ইয়ার আমি সেট দিয়ে পিলিং করলাম। নর্মালিতে আপু আমি 3 to 4 মান্থ পর পর হচ্ছে রেটিনলটা দিয়ে পিলিং করি। যেমন আমি এখন বডিতে রেটিনলটা ইউজ করি। ঠিক আছে, বডি ক্রিমের সাথে মিক্স করে হচ্ছে রেটিনল ইউজ করি। এই জন্য আমার বডিতেও দেখবেন পিলিং হয়, একদম হচ্ছে ডেড স্কিন সেল গুলো চলে যায়। সোপ ইউজ করি, পিলিং সোপ, আর হচ্ছে বডিতে পিলিং যে সিরাম সেটা দিয়ে পিলিং করি। আর এখন ফেস পিলিং করতেছি আপনাদের হচ্ছে সেট দিয়ে। ঠিক আছে, পিলিং সেট দিয়ে, আপনাদের ডক্টরের পিলিং সেট দিয়ে, ব্রিলিয়ান্টের পিলিং সেটটা দিবা, ব্রিলিয়ান্টের পিলিং সেটটা দিয়ে আমি হচ্ছে আপু পিলিং করতেছি। আমার আজকে সেকেন্ডতম দিন, দেখেন স্কিন লাল হয়ে আছে। আপনি যখন পিলিং করবেন, যেমন আমার আজকে কি হয়েছে, আমার উপসর্গ হচ্ছে আপনার স্কিন পুরো লাল হয়ে থাকবে। যে কেউ দেখলে আপনাকে জিজ্ঞেস করবে, এই তুমি স্কিনে কি করছো বা কেমন লাল হয়ে আছে কেন স্কিন? ঠিক আছে, তারপর উপসর্গ হচ্ছে আপনার স্কিন গরম লাগবে অনেক বেশি। ঠিক আছে, আপনাদের বাসায় যদি এসি থাকে তাহলে বেটার নেল, আপনার ফ্যানের সামনে গিয়ে মুখ আপনি ধরে বসে থাকবেন, মানে স্কিন গরম হয়ে থাকে অনেক। যখন আপনি পিলিং করবেন বার্ন একটা ফিলিংস হয়। আপনাদের যাদের পিম্পল একনেম একটা আছে, আপনাদের হচ্ছে স্কিন থেকে ব্লাড পর্যন্ত বের হতে পারে। আমার যেহেতু এগুলো কোনো কিছু নাই, সো ব্লাড ট্লাড আমার এখনো বের হয় না বা হবে বলে আমার মনে হয় না। এই যে পিলিং সেটটা, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে। পিলিং সেটটা এটা হচ্ছে ব্রিলিয়ান্টের পিলিং সেট। এখানে একটা টোনার পাবেন, ডেতে এটা সানব্লকটা ইউজ করবেন এবং ডে টাইমে আপনারা পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজারটা ইউজ করবেন, যেটা আমি ইউজ করতেছি। ঠিক আছে, পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজারটা এই যে দেখেন পিলিং হচ্ছে, দেখছেন গুড়া 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 সেমাইয়ের মতো মতো করে পিলিং হচ্ছে। আমার আগামীকালকে দেখবেন আমি টাইনা হচ্ছে উঠাইতে পারবো, এইরকম পিলিং হবে। ঠিক আছে, আগামীকালকে দেখবেন আমি হচ্ছে টাইনা উঠাইতে পারবো। পিলিং এর সব থেকে মজার ব্যাপার হচ্ছে স্কিনের বেবি স্কিনটা বের হয়ে আসে, গ্লো করে। যেমন আমার কি পিগমেন্টেশনের প্রবলেম আছে, দেখবেন এগুলো সব চলে যাবে। ঠিক আছে, একদম চলে যাবে। এবং পিলিং শেষ করার পরে আমি জানি যে লাল সুন্দরী রেজাল্ট নাকি অনেক ভালো আসে, এটা কাস্টমারদের থেকে শুনছে। সো আমার ইচ্ছা আছে এইটার জন্য আমি বিশেষ করে পিলিং করতেছি, লাল সুন্দরীটা ইউজ করব। কারণ পিলিং এর পর আপনার বেবি স্কিনটা বের হয়ে আসে, তখন আপনি যাই দেন মারাত্মক লেভেলের কাজ করবে। ঠিক আছে, পিলিং কি সমস্ত মুখে করতে হয় নাকি যে সব জায়গায় কালো দাগ? আপু আমি ফুল ফেসে করতেছি। আপনি যদি চান যে শুধু টার্গেটেড এরিয়াতে করবেন, যে আপু এই 2 জায়গায় দাগ, এই জায়গায় দাগ, এই জায়গায় দাগ, আমি শুধু টার্গেটেড এরিয়াতে করবো, ততটুকু জায়গাতেও করতে পারেন। ঠিক আছে, ততটুকু জায়গাতেও করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে, যেভাবে আপনার হচ্ছে ভালো লাগে।
ঠিক আছে, আপনি সেই জায়গাতে করতে পারেন। পিলিং এ আপনার ড্যামেজ স্কিন রিপেয়ার হয়, পিলিং আপু অনেক ভালো, এবং এটা কিন্তু ডক্টরের রিকমেন্ডেড একটা পিলিং সেট। ঠিক আছে, ওয়ার্ল্ডের সর্বপ্রথম যে কোম্পানি পিলিং সেট বানাইছে সেটা হচ্ছে আপনাদের এই ব্রিলিয়ান্ট কোম্পানি। ঠিক আছে, ওয়ার্ল্ডের সর্বপ্রথম এই ব্রিলিয়ান্ট কোম্পানি হচ্ছে পিলিং সেট বানায়। সো আপনি এটা নেবেন আপু। ফ্যাট বার্নার ক্যাপসুল খেলে কতদিনে কাজ করবে আপু? মিনিমাম সপ্তাহ খানেক টাইম লাগে ফ্যাট বার্নার ক্যাপসুলটা কাজ করতে। ঠিক আছে, মুক্ত আমাদের SM এর হেয়ার এই চাটা নিয়ে আসো। আপনি এটার সাথে আমাদের হচ্ছে SM এর চাটা খাবেন। ঠিক আছে, SM এর চাটা খাবেন, আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমি এটার সাথে হচ্ছে আমাদের SM এর চাটা খাই, যেটা হচ্ছে মানিয়া চা। এটা খাইলে যেটা আপনার পেটের ফ্যাটটা চলে যায় এবং আপনি তাড়াতাড়ি হচ্ছে কমতে পারেন। এটা খাবেন হচ্ছে লাঞ্চের 1 ঘন্টা আগে। আপনারা যারা এটা খাবেন লাঞ্চের 1 ঘন্টা আগে। আপু ক্যান্ডি পারফেক্ট ক্রিম আর সোপটা কম্বো করে দাও, দিয়ে দিচ্ছি আপু। আজকে যারা ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম নিবেন, ঠিক আছে, ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম যারা নিবেন আপনাদেরকে আজকে একটা জিনিস গিফট করব। ঠিক আছে, বলে দিচ্ছি কি গিফট করব। ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমই তো খুঁজে পাইতেছি না, কি গিফট দেবো। এই তো পাইছি। আজকে যারা ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমটা নিবেন, ঠিক আছে, আজকে যারা ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমটা নিবেন তারা ক্যান্ডি পারফেক্টের 1000 টাকা দামের এই সাবান গিফট পাবেন। যান যারা আজকে 2000 টাকার ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম নিবেন তারা হচ্ছে আজকে এই সোপটা গিফট পেয়ে যাবেন। এভরি ক্যান্ডি পারফেক্টের সাথে এই সোপ গিফট যাবে। আপনি 5টা ক্যান্ডি পারফেক্ট নিলে 5টা সাবান গিফট পাবেন। ঠিক আছে, এইরকম একটা চটকদার অফার দিয়ে দিলাম। ঠিক আছে, চটকদার অফার আপনাদেরকে দিয়ে দিলাম। ক্যান্ডি পারফেক্টের ক্রিমের সাথে ক্যান্ডি পারফেক্টের সোপ টোটালি একদম গিফট পেয়ে যাবেন। যারা ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম নেবেন তারা হচ্ছে ক্যান্ডি পারফেক্টের সোপ গিফট পেয়ে যাবেন। আচ্ছা আপু, ব্রন মুখে গ্লো নাই আর কালো, কি ইউজ করলে গ্লো করবে, পিম্পল যাবে আর ফর্সা হবে? আপু স্কিনে যাদের গ্লো নাই, ঠিক আছে, একদম গ্লো নষ্ট হয়ে গেছে, তারা হচ্ছে আমাদের টমেটো ব্লিঙ্ক সিরামটা নিবেন। টমেটোর এই ব্লিঙ্ক সিরামটা নিবেন, যেটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা করে। এইটা আপনার স্কিনের গ্লোটাকে ফেরত আনবে, আপনার স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে ফেলবে। ঠিক আছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর রিমুভের জন্য কি কোনো আপনি জাস্ট এইটা ইউজ করবেন, এই পিলিংটা, ইনস্ট্যান্ট পিলিংটা লাগাবেন, আপনার স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু রিমুভ হয়ে যাবে। আচ্ছা আপু, আপনারা যারা পিলিং করবেন, যেই সব জায়গাতে আপনাদের দাগ আছে বা আপনার এর আগে কোনো ক্ষত ছিল আপনি এটা রিকভার করছেন, সেই জায়গাতে দেখবেন আগে পিলিং হয়। যেমন আপনাদেরকে সে ফর এন এক্সাম্পল, আমার এই জায়গাতে তো এই যে পোকা যে কামড় দিছিল এই জায়গাটাতে সবার আগে সব সময় পিলিং হয়। কামড় দেওয়ার পর থেকে আমার হচ্ছে এই জায়গাতে সবার আগে পিলিং হয়। এই যে দেখেন, দেখছেন এই জায়গাতে আমি যে রেটিনল ইউজ করছি না, আমার এই জায়গাতে সবার আগে পিলিং হয়। মানে আমার এইটা ভিতর থেকে যে ড্যামেজ আছে সেই ড্যামেজ স্কিনটা যত পর্যন্ত আপনার ভিতর থেকে রিকভার না হবে তত পর্যন্ত কিন্তু আপনার এই জায়গাতে আগে পিলিং হবে। সর্বফার্স্ট আমার এই জায়গাতে হচ্ছে পিলিং হয়েছে, দেখেন এই এরিয়াটা জুড়ে কিন্তু আমার আগে পিলিং হয়েছে। সো এটাই বললাম, পিলিং আপনাদের স্কিনে দাগ থাকুক ছোপ থাকুক দেখবেন সেই জায়গাতে আগে পিলিং হয়। আপু পিলিং একবার আপনি যদি করেন আপনি মজা পেয়ে যাবেন। যে একবার পিলিং করে সে মজা পেয়ে যাবে। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে পিলিং করে অ্যাস্থেটিক ক্লিনিক থেকে, বাট আপনি কেন ভয় পান? জাস্ট পিলিং এর একটাই সপ্তাহ খানিক আপনি বাসায় থাকবেন। যেমন আমি কিন্তু গতকালকেও বের হয়েছি, আমি আজকেও বের হব। আমি যেভাবে বের হই সেটার একটা ভিডিও আমি করে রাখছি, আপনাদেরকে দেখাই দিব। আমি যেটা করে একটা মাস্ক ওয়্যার করে একটা চশমা পরি, দ্যাটস ইট, এইভাবে আমি বের হয়ে যাই। যখন আমার আমি তো এইভাবেও চশমা পরি, যখন আমার মানে হচ্ছে পিলিং করে বাহিরে কিভাবে যাবেন, আপনাদের অনেকের টেনশন কাজ করে। আমি ভালো মতো করে সানব্লক দিয়ে মুখে মাস্ক লাগাই চশমা পরে বের হয়ে যায়, তখন আর দেখা যায় না। আর যারা আপনারা মেকআপ ইউজ করে আপনারা মেকআপ ইউজ করেও যাইতে পারেন, ফাউন্ডেশন ময়শ্চারাইজার ভালো মতো দিয়ে ফাউন্ডেশন দিলে আর দেখা যায় না, আপনার স্কিন কালারটা বোঝা যায় না। ঠিক আছে, সো এভাবেও যাইতে পারেন যেমন আপনার কাছে ভালো লাগে। আপু 5 ইয়ার যাবত পিম্পল মুখে, তাও আবার স্কিন ঝুলে ঝুলে যাচ্ছে, আপনি হচ্ছে পিলিং করতে পারেন আপু। ঠিক আছে, আপনার দাগ চলে যাবে, পিম্পল চলে যাবে, এটা কিন্তু আমার কথা না যে আপু বানায় বলতেছে। যে দেখেন আপনার ফাইন লাইনস, আপনার বয়সের কালো দাগ, আপনার হচ্ছে মেলাজমা মানে মেস্ট, আপনার পোর্স পর্যন্ত চলে যাবে, ডার্ক স্পট, আপনার ডার্ক স্পট আছে চলে যাবে, অয়েলি স্কিন ঠিক হবে, একনে পর্যন্ত চলে যাবে আফটার পিলিং। আফটার পিলিং কি স্কিনে কোন নাইট ক্রিম ইউজ করলে বেস্ট হবে? আপু লাল সুন্দরী নাকি বেস্ট, এইটা আমাদের যারা হচ্ছে এসসিডি ইউজ করছে, যারা রেটিনল ইউজ করছে, এটা আপুদের রিভিউ থেকে আমি আপনাদেরকে বলতেছি। তাই বিশেষ করে আমার আরো পিলিং করা চাইতে আমি এই নাইট ক্রিমটা ইউজ করতেছি। আপনারা দেখেন আমার কিন্তু নাইট ক্রিম কেবল অল্প একটু শেষ হয়েছে, এর ভিতরে আমি হচ্ছে পিলিং করছি।
জাস্ট বিকজ এটা চাইতে আমি একটা ইউজ করবো, পরেরটা যেন শেষ করার জন্য, মানে থাকে না, কারণ পিলিং করার পরে আপনার স্কিনে বিভিন্ন জায়গায় চামড়া উঠে এগুলো হয়, তখন যেটা হয় সব থেকে ভালো কাজ করে, কারণ এটা যেহেতু আপনার স্কিন প্রচুর হিল করতে হেল্প করে, সো আপনার স্কিনে খুব ভালো কাজ করে, ঠিক আছে, খুব বেশি ভালো কাজ করে। দিবা, এটা আমার একটা গরম পানি দাও, এটা আমি খাবো এখন। এই যে আপু স্লিমিং মানিয়া চাটা, ঠিক আছে, আমাদের স্লিমিং মানিয়া চাটা, এই চাটা আপনারা কোথায় রাখবেন সেটা বলে দিচ্ছি। রোদের কাছে রাখবেন, কোনো ভিজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় এটা রাখবেন না, কোনো ভিজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন। এটা কিন্তু টোটালি হার্বাল। এটা কিভাবে বুঝবেন যে এটা আসলে হার্বাল? এটা হার্বাল এইভাবে বুঝবেন, কারণ আপনি যখন এটা কোনো স্যাঁতস্যাঁতে বা ভিজা জায়গায় রাখা দিবেন, দেখবেন যে পোকা উঠছে, আপনি আবার রোদে দিলে দেখবেন পোকাগুলো চলে যাচ্ছে। নর্মালিতে গাছের গোড়াতে যে পোকাগুলো হয় সেই পোকাগুলো দেখবেন উঠে গেছে, তাতেই বুঝবেন যে এটা টোটালি হার্বাল, ঠিক আছে। এটা সবসময় আমি সাজেস্ট করি একটা ডিব্বার ভিতরে ভরে আপনি হচ্ছে যেখানে একটু রোদ আসে, রুমের যে ডাইনিং এর রোদ আসে, বা আপনার রুমের জানালার কাছে একটা ড্রেসিং টেবিল বা টেবিল আছে, রোদ আসে সেই জায়গাতে, যেমন আমার বাসাটাও রোদের কাছেই থাকে, বা রান্নাঘরে থেকে যেখানে তাপ বা হিট পায়। আপু আমার থাইরয়েড হওয়ার পর থেকে ওয়েট অনেক বেশি বেড়ে গিয়েছে, পেটের অনেক বেড়ে গিয়েছে, আমি কিন্তু খাওয়া দাওয়া বলতে গেলে একদমই করি না, এখন আপু আমি ওয়েট কিভাবে লুজ করব? থাইরয়েডের আপুরা আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলি। প্রথমত আপনাদের ডেটক্স ওয়াটার খেতে হবে। ডেটক্স ওয়াটার কি? প্রতিদিন রাতে বেলা শশার 4 ভাগের 1 ভাগ কিউব কিউব করে করে ছুলকা সহ ওইটা পানিতে দিবেন, 1 জগ পানিতে। ঠিক লেবুও 4 ভাগের 1 ভাগ এরকম কিউব কিউব করে কেটে পানিতে দিবেন, দিয়ে হচ্ছে এই পানিটা আপনি সারাদিন ভিজবে, মানে আজকে সারাদিন ভিজবে, মানে আজকে রাতে যদি করেন কালকে সারা রাত ভিজবে, সকাল থেকে এই পানিটাই সারাদিন খাবেন, একটা ফ্লেভার পাবেন শশা, এবং এটাই খাবেন। একটু পিঙ্ক সল্ট দিয়ে খুব ভালো কাজ করে, এটা থাইরয়েড রোগের জন্য বলতেছি। এরপরে স্লিমিং প্রোডাক্ট আপনাকে খেতেই হবে, কারণ আমার নিজের থাইরয়েড আছে, আমি জানি। প্রথম অবস্থায় থাইরয়েড আমি ডেটক্স খাইতাম, এখন আর খাই না। প্রথম অবস্থাতে খাইলেই দেখবেন থাইরয়েডটা প্রচুর কন্ট্রোল হয়, ঠিক আছে আপনাদের। না না ঠিক আছে, এটাতেই হইব, এত কোনো দরকার নেই। এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা করে। পিলিং এর পর কোন রুটিন মানলে স্কিন গ্লো করবে, পিম্পলের প্রবলেম হবে না, আর ফর্সা থাকবে? প্রথমত পিলিং করার পর আপনাকে এই সাবান দিয়ে মুখ ধুবেন। পিলিং যতদিন করবেন ততদিন পিলিং এর যে সোপটা সেটা দিতে পারেন, ওটা দিলে প্রচুর ড্রাই হয়ে যায়। যেমন আমি পিলিং এর সোপটা এই 2 দিন পিলিং করাতে আজকে একবার ইউজ করছি, ঠিক আছে, আজকে একবার ইউজ করছি। সোপটা ইউজ করলে ফাস্ট পিলিং হয়, কিন্তু আপনাদের পাতলা স্কিনে জ্বলতে পারে। ফুল কজিক সোপ, ঠিক আছে, ফুল হচ্ছে কজিক সোপ, এত বড় একটা সোপ, যে ওইটা ইউজ করতে পারেন, বা আপনি আমাদের এসএমএস সোপ, আমি নরমালিতে এসএমএস সোপ ইউজ করছি। এই 2 দিনে একদিন আজকে সোপটা হচ্ছে ইউজ করছি কজিক সোপ। আফটার এটার পরে পিলিং শেষ হওয়ার পরে আপনি আর ওই সোপ ইউজ করবেন না। আপনি চাইতে পিম্পল আছে আপনি এসএমএস সোপ ইউজ করবেন, ঠিক আছে, আমাদের বাই একনে সোপটা। আর যদি আপনার পিম্পল না থাকে আপনাদের মানিয়া সোপটা, ক্রিস্টাল মানিয়া সাবানটা ইউজ করবেন, ঠিক আছে। এরপরে কি করবেন, ওই সাবানটা কি করবেন, যেটা পিলিং এ থাকে বিশাল বড় সাবান, ওটা দিয়ে আপনি হাত পা গলা টলা ধুবেন, মানে হচ্ছে গোসলের সময় অ্যাপ্লাই করবেন বডিতে। তাইলে কি হবে, আপনার বডিতেও দেখবেন যে কজিক দিয়ে আপনার বডি ধোয়া হয়ে গেল, আপনার বডি থেকেও দেখবেন সেমাইয়ের মতো পিলিং হয়ে গেল, আপনার পিলিং সাবান আলাদা করে আর কিনতে হলো না। পিলিং এর যে টোনারটা থাকে সেই টোনারটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, সেই টোনারটা হচ্ছে অ্যাপ্লাই করবেন দিনে রাতে বোথ। দিনে বেলা পিলিং এর যে ক্রিম থাকে ডে ক্রিমটা অ্যাপ্লাই করবেন, রাতে বেলা ভালো মতো করে মুখ ভালো মতো করে সাবান দিয়ে ওয়াশ করে বা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে, বা যদি আপনি কজিক সোপটা ইউজ করেন কজিক সোপ দিয়ে আপনি ওয়াশ করবেন। ওয়াশ করার পরে আপনি হচ্ছে আপনি পিলিং সাবানটা পিলিং ক্রিমটা লাগাবেন রাতে বেলা। এরপরে হচ্ছে আপনি ঘুম দিবেন, ঘুম থেকে ওইটা আবার পিলিং ক্রিম ধুয়ে ফেলবেন, সানব্লক লাগাই ফেলবেন সাথে সাথে। তারপর আপনি রোদের কাছে এসে কয়েকদিন যাওয়ার না চেষ্টা করবেন, চুলার কাছেও যাওয়ার না চেষ্টা করবেন। একান্ত যদি তাও লাগে ডাবল কোট করে আপনি হচ্ছে সানব্লক লাগাবেন। আর অবশ্যই দিন টাইমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সানব্লক অ্যাপ্লাই করেন সেটাও করতে পারেন। স্কিন ড্যামেজ থাকলে নাইট ক্রিম ইউজ করা অফ করে দিব আপু। নাইট ক্রিম ইউজ করলে স্কিন লাল হয়, আমি 3টা নাইট ক্রিম ইউজ করছি। আপনি অফ দিয়ে না, সপ্তাহে 2-1 দিনই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, 2-1 দিন অ্যাপ্লাই করবেন। সিজারের পর পেট বের হয়ে গেছে সাথে ওজন, এখন কি খাবো? সিজারের পরে যদি আপনার পেট বের হয়ে যায়, আপনার বাচ্চা
যদি বেস্ট ফিট করে আপনি আমাদের হচ্ছে ফ্যাট বার্নার ক্যাপসুলটা লাঞ্চের 1 ঘন্টা আগে খাবেন, আর আমাদের এই চাটা, ঠিক আছে, SM এর যে চাটা, এই চাটা খাবেন, এটা টোটালি হার্বাল, এটাতে কোনো ক্ষতি নাই আপু। এই চা খেলে পেট কমবে, এটাতেই তো আপু আমার পেট কমে। আমার যে 2টা বাচ্চা, কেউ আমার পেট দেখে বলবে আমার আরেকটা বিয়ে দেওয়া যায়, যেই দেখে আপু সেই বলে। গতকালকে একজনের কথাটা আমার বলছে যে আপনারা দেখে কেউ কইবো আপু যে আপনার কি বাচ্চা আছে 2টা, মনে আপনার আরো 2টা বিয়ে দেওয়া যাবে, এমন বলতেছে, ঠিক আছে। সো আপনারা যারা পেট কমাইতে চান, এই পেট কিন্তু আপনার সৌন্দর্য নষ্টের একটা কারণ। বডি মোটা হলে বৃষ্টি লাগে না, পেট মোটা হলে আপনি বইলে পেটটা ভাস খায়, কি যে একটা অবস্থা, এটা ড্রেস পরলে সুন্দর লাগে না। সো আপনারা যেটা করবেন অবশ্যই চা খাবেন, চা ছাড়া আপু কোনো কিছু তো আপনি পেট কমাইতে পারবেন না, আর যাই পারেন। You are looking so pretty, mashallah আপু, থ্যাংক ইউ সো মাচ। একটু অফার দেন আপু, অফার তো বলে দিছি আপু। আজকে যারা হচ্ছে আমাদের এই ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম নেবেন, তারা হচ্ছে ক্যান্ডি পারফেক্টের সোপটা গিফট পাবেন। যারা ফর্সা হতে চান, যাবো আমি ফর্সা হতে চাই কিন্তু আমার স্কিনে স্পট আছে, দাগ আছে, পিম্পল আছে, মেস্তা আছে, তারা হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্টের 5-in-1 নাইট ক্রিমটা নেবেন, সাথে হচ্ছে আজকে সোপটা গিফট পাবেন, ক্যান্ডি পারফেক্টের সোপটা, যেটার প্রাইসটা 1000 টাকা। মানি ক্রিম আপনার হিসাব যদি করেন, এই 2টার প্রাইস আছে 3000 টাকা, আপনারা মাত্র 2000 টাকাতেই 2টা পাওয়া যাবেন, ঠিক আছে। হেয়ার অনেক রাফ, হেয়ার সিল্কি শাইনি করার জন্য ভালো একটা হেয়ার সিরাম দেখাও, বেরিনা নিয়ে নেবেন, নো হেয়ার সিরাম। চুল রাফ, আপনার চুল সিল্কি টিল্কি করার জন্য হেয়ার সিরাম নেবেন। তুমি কি আমার চামচ দিবা না ডিসাইড করছো? চামচ দিয়ে কি করছি আমি? এটা থাকবো এই জায়গায়, চামচ দিন মায় খেয়ে লিছে, টিং টিং বাজায় রাইতের বেলা। আচ্ছা আপু একটু চেক আউট করতে বলো, অর্ডার আছে, ঠিক আছে আপু। আচ্ছা আপু এমনিতে একটা অয়েল দেখো যেটা ইউজ করলে হেয়ার ফল, আমাদের SM এর হেয়ার অয়েল নিয়ে নেবেন। এই যে আপু SM এর এই হেয়ার অয়েল, এটার ভিতরে কালিজিরা আছে, মেথি আছে, ঠিক আছে। এই যে দেখেন কালিজিরা আছে, মেথি আছে, হরতকি আছে, বয়লার আছে, ভিটামিন B3 আছে, B12 আছে, এবং এটার ভিতরে ঘানি সরিষা পর্যন্ত ইউজ করা হয়েছে, খাঁটি ঘানি সরিষা, যেটার কারণে আপনার চুল, ঠিক আছে, কখনো কোনো কালীন সাদা হবে না, আপনার চুল ভালো থাকবে, আপনার চুলে, ঠিক আছে, একদম খাঁটি ঘানি সরিষাটার ভিতরে ইউজ করা হয়েছে। আপনার চুলে যদি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আপনার খুশকি ক্রিয়েট করে বা আপনার ডেড স্কিন ক্রিয়েট করে, সেগুলো পর্যন্ত দূর করে ফেলবে। প্রাইস হচ্ছে 1150 টাকা করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে আপনাদের 1150 টাকা করে। আপু মুখে আগে পিম্পল ছিল না, এখন পিম্পল, ব্রনে অবস্থা খুব খারাপ, এখন কি করব আপু? তোমার লাইভে অনেক কমেন্ট করছি। আচ্ছা আপু মুখে যদি আপনার প্রচুর পিম্পল থাকে, প্রচুর ব্রন থাকে, আপনি হচ্ছে আমাদের 2200 টাকার কম্বো নিয়ে নেবেন। আমাদের কাছে আপু অন্য কোনো কিচ্ছু নাই পিম্পলের জন্য, নয়তো 3000 টাকার কম্বো, নয়তো 2200 টাকার কম্বো। 2200 টাকার কম্বো নিবেন যারা মিডিয়াম টু হাই পিম্পল, ঠিক আছে, আর 3000 টাকার কম্বো নিবেন হাই টু আনলিমিটেড পিম্পল। যাবো প্রচুর পিম্পল, পিম্পলের জায়গায় এইরকম একটা মানে ধরবো আমার স্কিনে এরকম খালি জায়গা নেই, তারা নিবেন 3000 টাকার কম্বোটা। স্যাফরন বডি ক্রিমটা আপু ঢুকাইতে পারতেছি না আপু, আমি এটা নিয়ে খুব আপসেট। আমার লাস্ট মনে হয় নামু লাইফের পর এইরকম আরেকটা প্রোডাক্ট হলো যেটা আপু আমি ঢুকাইতে পারতেছি না, আমি এটা নিয়ে খুব আপসেট। আপনি জানেন না আমার কত পেন্ডিং আছে, আমার 1000 খানিক অর্ডার পেন্ডিং হয়ে গেছে এই কয়েকদিনে, ঠিক আছে আপু। ইমো মিল্ক আর ক্যাপসুল কোনটা কখন খাবো, আর ইমো মিল্ক কি গরম পানিতে খেতে হবে? আপু ইমো মিল্ক আপনি খাবেন হচ্ছে হলো সকালবেলা, আর ক্যাপসুলটা খাবেন হচ্ছে রাতের বেলা, আর গরম পানিতে খাইতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। একটু কুসুম গরম পানিতে খেলে, একদম ফ্যান ফ্যানা গরম না, কুসুম গরম পানি। এত গরম আপু স্যাফরন ক্রিম ইউজ করলে গালের পাশে হাইপার পিগমেন্টেশন যাবে? হ্যাঁ আপু চলে যাবে হাইপার, কিন্তু আপু সেটা যদি আপনার প্রচুর হাইপার পিগমেন্টেশন লং টার্মে হয় বা লং রানে হয়, তাহলে কিন্তু ইট উইল টেক্স টাইম, ঠিক আছে, এটা সময় লাগবে আপু, ঠিক আছে, সময় লাগবে যাইতে। সো যেমন দেখেন আমার যে পিগমেন্টেশন গুলো, এটার জন্য কিন্তু আমি পিলিং করতেছি, ঠিক আছে, এটার জন্য হচ্ছে আমি পিলিং করতেছি। আপু মেস্তার জন্য কি ব্যবহার করব? মেস্তার জন্য হচ্ছে আমাদের মেস্তা ক্রিমটা আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, মেস্তা ক্রিমটা অ্যাপ্লাই করবেন, আমাদের যে স্যাফরন মেস্তা ক্রিমটা, সেই মেস্তা ক্রিমটা অ্যাপ্লাই করবেন। আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু অর্ডার করছি, কনফার্ম করেন। আচ্ছা ঠিক আছে আপু, মাশাআল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু।
আচ্ছা সবাই আচ্ছা সবাই খালি বলতেছে আপু এটা হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমটা, ঠিক আছে? ভিয়েতনামের নাম্বার 1 নাইট ক্রিম, গুগল করেন, ঠিক আছে? গুগল করেন, এমন কোন মডেল নাই যেটা ইউজ করে না, মডেলদের ভিডিও পর্যন্ত আমার পেজে দেওয়া আছে। আমাদের হচ্ছে ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম, এটা কিন্তু আমি আজকে আপনার আমি দেখাচ্ছি না, এটা আমরা প্রায় 2 বছরের কাছাকাছি হবে সেল করতেছি। এই ক্রিম আমি হচ্ছে আমাদের কোলাজেন X3 এর আগে লঞ্চ করছি, ঠিক আছে? এই ক্রিম হচ্ছে আমাদের কোলাজেন X3 এর আগে লঞ্চিং হয়েছে, সো এটা নিয়ে আপনাকে কিছুই বলার নেই। এই ক্রিম কিন্তু আমি নিজেও একটা ইউজ করছি, এটা খুবই ভালো নাইট ক্রিম, ঠিক আছে? আমি ইভেন প্রেগনেন্সি, ডিউরিং মাই প্রেগনেন্সি যখন স্কিন সব থেকে বেশি কালো হয় 8 মান্থে গিয়ে, ঠিক আছে, মান্নাত হওয়ার কিছুদিন আগে আমি এটা ব্যবহার করছি, এবং এইটা যেদিন শেষ আমার স্টিল মনে আছে, মানে আমার এখনো স্টিল রিমেম্বার দ্যাট ডে, যেই ডেতে আমি এটা শেষ করছি, এন্ড ওই দিনই হচ্ছে আমার মানে হচ্ছে আমার ওই দিন জ্বর ছিল, ঠিক আছে? আবার মনে আছে আমি হচ্ছে জ্বরের কারণে এটা দিয়ে না কতক্ষণ পর আমার শরীর এত গরম, আমার খুব খারাপ লাগছে, আমি গোসল করে ফেলছি যে জ্বরটা কমবে, ঠিক আছে? কোনোভাবে আমার জ্বর কমে না। আমি আম্মুর বাসায় সেদিন রাত 3টা বাজে আসছে, এসে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। ডক্টর তখনই বললো যে হচ্ছে যে আমার যে ভিতরের আগের সেলাইটা এটাতে মেবি কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে? তারা গেজ করছে, বাট তারা এটা নিয়ে একটা পাত্তা দেন। তো তখনই আমি বললাম যে আমার মনে আছে এখনো, যে তখন আমি ইউজ করছি যে স্টেজে আমি কালো, এটার জন্য কিন্তু আমি যখন আমার মান্নাত হয়েছে আল্লাহ দিল, আমি এক ফোঁটা কালো হইনি, আমার স্কিন কালারে কোনো প্রবলেম হয় না, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। এটা খুবই ভালো আপু, ঠিক আছে? এবং এই কোম্পানিটা কিন্তু এই যে ক্যান্ডি পারফেক্ট কোম্পানি এবং কোলাজেন X3 কোম্পানি, এই দুইটার ওনার কিন্তু একই জন, এবং এটা হচ্ছে এটার মালিকানার ভিতরে, ঠিক আছে, মালিকানার ভিতরে ভিয়েতনামের রানী আছে, ঠিক আছে? ভিয়েতনামের হচ্ছে রানী আছে। আপু চুল অনেক খুশকি আপু, কিছুতে যায় না, কিভাবে খুশকি দূর করব? আচ্ছা চুলে যদি আপনার অনেক বেশি খুশকি হয়, কিছুতে যদি না যায় আপনার খুশকি, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন ভালো মানের, ঠিক আছে, ভালো মানের শ্যাম্পু অথবা ভালো মানের অয়েল ইউজ করবেন। স্টাইল ম্যানিয়াক্স অলওয়েজ বেস্ট। আমার স্কিনটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার প্রোডাক্ট গুলো পেয়েছি, স্কিন ফর্সা করার জন্য কি নিব? রেগুলার ইউজের জন্য কোন সোপটা ভালো হবে? রেগুলার ইউজের জন্য আমাদের এসএম সাবানটা নিয়ে নেবেন। রেগুলার ইউজের জন্য হচ্ছে আপু এসএম সাবানটা নেবেন, এটা সব থেকে ভালো হবে। যে আমাদের এসএম সাবান, এটার কালার কিন্তু ওয়াটার কালার, ঠিক আছে? যে এসএম সাবান এটার কালারটা কিন্তু ওয়াটার কালার, আমার রেড ডায়মন্ড সোপের সাথে থাইকে এটা হচ্ছে লাল কালার হয়ে গেছে, ঠিক আছে? এটা পুরো ট্রান্সপারেন্ট, মানে আপনার গ্লাস স্কিন, আপনার স্কিন দেখতে পারবে, এটার কালারটা হচ্ছে টোটালি ট্রান্সপারেন্ট। এই সাবানটা হচ্ছে চোখ বন্ধ করে নিয়ে নেবেন। মুখটা এটা থেকে একটু বড় মগ নাই, দাও তো বড় মগের ভিতরে তুমি হচ্ছে আর একটু পানি অ্যাড করে দাও, গরম পানি অ্যাড করে দাও, মানে এটাতে কিছুতেই খাইতে পারতেছি না। তুমি নিয়ে আসো বড় মগ, আমি ঢাইলা নেই, আর গরম পানি অর্ধেক ঢাইলা নিয়ে এসো বড় মগে। হ্যাঁ এটাতেই হবে। আচ্ছা আপু মৌতিশা জাহান, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। এই যে দেখেন আপু হচ্ছে টাইগার ক্রিম ইউজ করে তার মেস্তা নাকি একেবারে চলে গেছে, স্কিন দেখে বোঝাই যায় না যে তার স্কিনে নাকি কোনো মেস্তা আছে, ঠিক আছে? আচ্ছা আপু অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ কোনটা ভালো হবে? আপু ফেস ওয়াশ নিবেন হচ্ছে হোয়াইটার ফেস ওয়াশটা, খুব ভালো রিভিউ পাচ্ছি আমরা, এটা হচ্ছে খুব হোয়াইটেনিং করে, ঠিক আছে? হোয়াইটেনিং এবং স্মুথ করে, প্রথম করে হোয়াইট, এর নামই হচ্ছে হোয়াইট হুইপের, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট হুইপ ফেস ওয়াশ, যেটা আপনার স্কিনটাকে প্রচুর ফর্সা করবে। যারা ফেস ওয়াশ লাভার, যে আপু আমি হচ্ছে হলো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পছন্দ করি, পুরো একটা একদম চিজি ফেস ওয়াশ, আপনাদেরকে টেক্সচারটা দেখাই, ঠিক আছে? ও মারে আপনাদেরকে টেক্সচারটা দেখাই, একেবারে হচ্ছে চিজি ফেস ওয়াশ, একেবারে টেক্সচারটা দেখেন চিজি, ঠিক আছে? একেবারে হচ্ছে চিজি ফেস ওয়াশ, একেবারে চিজের মতো আপনার স্কিনে কাজ করবে, ঠিক আছে? আপনাকে একবারে চিজের মতো এটা আপনার স্কিনে কাজ করবে। যে দেখেন কয়টা ইউজ করতে হবে আপু কাইন্ডলি জানাবেন প্লিজ। কোনটার কথা বলতেছেন আপু? বডি ভালো ক্রিম দেখান আপু। বডির জন্য হচ্ছে আমাদের ইয়া ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি তো স্কিনে লাগাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না এখন, বিকজ হচ্ছে আমি পিলিং করতেছি আপু, ঠিক আছে? পিলিং করার সময় আপনারা জাস্ট মুখ ধুবেন, আর কিছু করবেন না, ঠিক আছে? না অন্য কিছু অ্যাপ্লাই দরকার নেই, জাস্ট একটা ময়শ্চারাইজার লাগাবেন আর মুখ ধুবেন।
শুনেন, আপনারা যারা মনে করেন যে আপু আমি এর আগে পিলিং করে অন্য প্রোডাক্ট দিয়ে স্কিন নষ্ট করে ফেলছি, ঠিক আছে, পিলিং অর্ধেক অবস্থাতে ছেড়ে দিয়েছি, কারণ আমি ওই পিলিং এর সময় 14টা প্রোডাক্ট লাগাইছি, অর্ধেক অবস্থাতে পিলিং ছেড়ে দিয়েছি আপু, ঠিক আছে। তো ওই ডেড স্কিন গুলো আমার স্কিন থেকে রিমুভ হয়নি, লাল 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 হয়ে আছে ওই ডেড স্কিন সেল গুলো, তারা এটা দিয়ে পিলিং করে ফেলেন। পিলিং অবস্থায় আপনি জাস্ট পিলিং ক্রিম রাতে বেলা লাগাবেন, ডে টাইমে ময়শ্চারাইজার আর সানব্লক লাগাবেন, আর কিছু স্কিনে লাগাবেন না, আর মুখ ধুবেন, ঠিক আছে। এটা হচ্ছে পিলিং এর প্রথম ফরজ। পিলিং করা অবস্থায় অন্য কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে, অন্য কোনো কিছু হচ্ছে আপনার স্কিনে অ্যাপ্লাই করা যায় না, এটা হচ্ছে পিলিং এর নিয়ম। সো যারা পিলিং করবেন এই কথাগুলো মাথায় রাখবেন। এবং এর আগে যারা ধরেন অন্য কিছু দিয়ে, অনেক কাস্টমার এই কাজ করে, পিলিং হয়ে যখন স্কিন লাল টাল হয়ে যায় এবং পিলিং করার সময় অনেক ঘষা মাজা করে, লাল টাল হয়ে যায় বেশি, ডেড স্কিন সেলগুলো রিমুভের আগে কি করে তারা পিলিং করা ছেড়ে দেয়, এই ডেড স্কিনটা রিমুভ হয় না, লাল 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 স্কিনে রয়েই যায়, ঠিক আছে, যতই ওষুধ খাক পানি খাক কোনো লাভ হয় না। তাই আপনারা কি করবেন, ঠিক আছে, তাই আপনারা কি করবেন, এটা দিয়ে আবার পিলিং শুরু করবেন। পিলিং শুরু করে ময়শ্চারাইজার লাগাবেন যত পর্যন্ত ওই লাল চামড়াগুলো স্কিন থেকে না উঠে, তত পর্যন্ত এটা 4-5 দিন পিলিং এর ভিতরে উঠে যাবে। এরপরে যখন দেখবেন ফুল স্কিন থেকে চামড়া উঠে গেছে, এরপরে রেখে দিবেন। এরপরে আপনি হচ্ছে হলো ময়শ্চারাইজার 2 দিন রাতে বেলা লাগায় ঘুমাবেন। এই প্রসেস আপনাকে মানে মানতে হবে, ঠিক আছে, এই ফরম্যাটটা আপনাকে মানতে হবে। আপু মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি নিব, আপু কি নিবেন আপু বল। আর আমি আছি লাইভে দিতাছে ডিস্টার্ব। আপু আমি হইতেছে এই যে SM এর চাটা খাচ্ছি, ঠিক আছে, স্লিমিং চা, আমার নামে যে চাটা সেই চাটা খাচ্ছি, যেটা হচ্ছে আপনাকে একেবারে পেট কমাবে, বডি কমাইতে হেল্প করবে। প্লাস ওই প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে। আর এই ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 1000 টাকা করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে 1000 টাকা করে। পাতলা স্কিনে মেস্তা ক্রিমটা দিতে পারবো, কিছু দিলেই মুখ লাল হয়ে যায় জলে। পাতলা স্কিনে মেস্তা ক্রিম আপু দেওয়ার দরকার না, আগে স্কিন মোটা করেন, পিঙ্ক কোলাজেন দিয়ে স্কিন মোটা করেন, তারপর আপনি মেস্তা ক্রিমে যান। এই পাতলা স্কিন তো অলরেডি পাতলা, এখানে কোন লেয়ারে আপনার ক্রিমটা কাজ করবে বলেন, ঠিক আছে, একটা লেয়ার লাগবে, তো মিনিমাম লেয়ার আপনার স্কিনে থাকা লাগবে মেস্তা ক্রিম কাজ করার জন্য। আপনার তো সে লেয়ারটাই স্কিনে নাই। আমি বারবার একটা কথা বলি, আবুল তাবুল ইউজ করে স্কিনের লেয়ার নষ্ট করেন না, আর যাই করেন, ঠিক আছে, 14 জায়গায় 14 ক্রিম দেখা 14 ক্রিম নেন, ঠিক আছে, এইসব করবেন না। এবং নিশ্চয়ই নাইট ক্রিম দামি ইউজ করার চেষ্টা করবেন যদি আপনার বাজেট হয়। 10টা প্রোডাক্ট আনি একটা দামি নাইট ক্রিম ইউজ করার চেষ্টা করবেন যে আপনি যেন নাইট ক্রিম গুলো ভালো ইউজ করেন। এটা যদি আপনার মাথাতে থাকে তাহলে দেখবেন আপনার স্কিন কখনো নষ্ট হয় না। আমি কিন্তু কখনো আর যাই করি মানে রিজনেবল প্রাইসে নাইট ক্রিমের পিছে দৌড়াই না, বা আপনাদেরকে এনেও দেই না। জন্য আমি 700, 800, 1000 টাকার এই ধরনের নাইট ক্রিম গুলো আমি পছন্দই করি না। হ্যাঁ আনি যদি দেখি 1000 টাকার ভিতরে নাইট ক্রিমটা গুড, সেটাতে আমি কোনো লাভ করি না। ওই যে টাকা এই টাকা আপনার আপনি দিয়ে দেয় যে কিছুর জন্য, দিনের জন্য, ঠিক আছে, কিছু আপুরা নেক। বাট আমি সবসময় প্রেফার করি আপনাদেরকে ভালো নাইট ক্রিম ইউজ করবেন, ভালো, যেমন আমাদের স্যাফরন ক্রিমটা খুব ভালো, প্রাইস কত 1200 টাকা, ঠিক আছে, এটাতে কোনো আমাদের অফার টফার হয় না, কারণ এটা আমি অফারে কিনি না। যে টাকায় কিনছি আমি 50 টাকা শুধু লাভ করি আপনাদের কাছ থেকে, এটা 150 টাকায় 1150 টাকায় কিনা, 1150 টাকা এটা কেনা, আমি আপনাদেরকে 1200 টাকাতে সেল করি। সো এটাই আমি বললাম, এটা ফিলিপিন থেকে থাইল্যান্ড আসে, থাইল্যান্ড থেকে বাংলাদেশ আসে, এটার কস্টিং টস্টিং অনেক বেশি, মানে যেই টাকা আপনার 1150 আসে এটা থেকে আমি শুধুমাত্র 50 টাকা লাভে আপনাদেরকে দিয়ে দেয়, আপনারা তারপরে ইউজ করেন ভালো জিনিস। বারবার বলি নাইট ক্রিমের ইউজের ক্ষেত্রে সচেতন হন। ওই যে হাতে বানাইতেছে, ঠিক আছে, পায়ে বানাইতেছে দেখে এগুলা কিনেন না আপু। এইটার লগে এটা মিশাই, ওষুধ মিশাই, মলম মিশাই, কি জানি কি করে, এগুলো ভুলেও কিনবেন না আপনারা, ঠিক আছে, এগুলো একদম নিষেধ করি আমি আপনাদেরকে। আপনার কাছে আপনার স্কিন এটা যেন তেন জিনিসটা, এখানে আপনি কম দামি জিনিস কেন দিবেন, ঠিক আছে, এটা কোনো বাজারের এক আটি শাক না যে আপনি মানে সস্তা পাইছেন নিয়ে আসছেন। আচ্ছা এটা আপনার স্কিন, এটা নষ্ট হলে আর ঠিক হবে না আপু, ঠিক আছে, কোনো মানে ওয়ে নাই ঠিক হওয়ার। আচ্ছা আপু তোমার প্রোডাক্ট গুলো পেয়ে স্কিন অনেক ফর্সা হয়েছে, স্কিন অনেক সুন্দর হয়েছে, কি কোন সোপটা ইউজ করবো রেগুলার? আপু এসএম সোপটা নিয়ে নেবেন। আপনি যদি রেগুলার কোনো সোপ ইউজ করতে চান স্কিন, আমাদের এসএম এর মানিয়া ক্রিস্টাল মানিয়া সাবানটা স্কিনে ইউজ করবেন, এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেক সুন্দর করে ফেলবে। আপু হাত পা গোপন জায়গা অনেক কালো, কি ব্যবহার করব? আপনার যদি হাত পা কালো থাকে, তারপর হচ্ছে আপনার সিক্রেট প্লেস ডার্ক থাকে, যে আপু সিক্রেট প্লেস অনেক বেশি ডার্ক, হাত পা ডার্ক, আপনার হচ্ছে আমাদের আফ্রিকান সাবানটা নিবেন, খুব ভালো কাজ করে। আপু
আপু তুমি তো পারো অন্য পেজের মতো কালো মানুষ এনে তাকে ঘষিয়া মাজা দেখাইতে পারো। আপু আমার একটা ক্লাস আছে, আমি একটা ক্লাস থেকে বিলং করি, ঠিক আছে আপু, ওই ক্লাস এটা যায় না, আমি আপু পারি না এটা করতে, অন্যরা পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে মনে হয় এটা আমার সাথে যায় না। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ আমার প্রোডাক্ট ভালো সেটা আপনি ইউজ করে দেখবেন আপু, আমার প্রোডাক্টে এমন কোনো কিছুই নাই যেটা আমি সাথে সাথে ঘষলে ফর্সাবো। ওই পাতিলার কালি বা কোনো কালি আমি আগে স্কিনে মাখাই না ফর্সা, এগুলো আসলে দাপ্পা বাজিতে আপু আমি নাই, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের আই ওয়াশ, আপনারা তো বোঝেন না। চেহারায় আগে কালি মাইখা, এই কালি তো উঠাইতে লেগে মেকআপ রিমুভার লাগবে, এটা তো আমার প্রোডাক্টে উঠানোর কোনো মানে হয় না আপু। আপু আমার এইসব না করেও সবার থেকে যারা এইসব দেখায় সারাদিন দেখাইলে তাদের কয়টা শোরুম হিসাব করবেন, তাদের কয়টা কি হিসাব করবেন, আপনি আমারটা হিসাব করবেন। আমার আল্লাহ দিলে এই যে আমাদের নারায়ণগঞ্জ শোরুম ওপেনিং হবে 7 নাম্বারটা, আর তাদের কয়টা শোরুম আপনি হিসাব করবেন, তাদের দেখবেন শোরুমই নাই, কারণ তারা আপনাদের সাথে ধাপ্পাবাজি করে, তাদের শোরুম থাকবে কই থেকে, ঠিক আছে, তাদের তো আপনি শোরুম থাকলে ধরতে পারবেন যে তুই এখন আমার শোরুমে আপনি আইসা বলবেন কালোটা সাদা কইরা দেখা, ঠিক আছে, এই হয়েছিল আপু ঘটনা। এবং আপু আমি মনে করি কাজের মানুষ বা যাদের দিয়ে তারা এই ধরনের কাজগুলো করছে তারা নিজেরা পেজ খুলবে, এই মহিলার দরকার কি? তাহলে আমার শুনেন, আমি যদি আমার কাজের মেয়েরা আইনা এগুলা দেখাই, তাহলে আমি তো বলবো আমার কাজের মেয়েরা একটা পেজ খুলা দেই, সে এগুলা করুক, সে টাকা কামাক, আমার কি দরকার আপু, ঠিক আছে, আমার কি দরকার? আমার কাস্টমারের রুচি মাটিতে পড়া যায়নি আপু, এবং আমি এতটুকু প্রাউড যে আমার কাস্টমার অতটুকু স্ট্যান্ডার্ড যে তারা এইসব দেখে না, তারা আমার কাস্টমাররা তো এমনি চিন্তা করেছি একটা কাজের মেয়েরা আইনা সে এমনি দেখাইতেছে, একটা কাজের মেয়েরে যে এটা দিয়ে ফর্সা করতেছে, আমি তার ওই প্রোডাক্ট নিব, ইম্পসিবল আপু, আমার কাস্টমার হচ্ছে এই লেভেলের, ঠিক আছে। সো আপু এখানে কাস্টমার বেজের উপরেও ডিপেন্ড করে, আমি আসলে কাউকেই ছোট করে কথা বলতেছি না, আমি বলতেছি অ্যাবাউট দ্য ক্লায়েন্ট বেস, আমি বলতেছি যে টার্গেট অডিয়েন্স, আমার টার্গেট অডিয়েন্স আপু তারা না যে মনে করেন যে হচ্ছে হলো এইসব দেখে প্রোডাক্ট কিনবা আপু, সেই ধরনের টার্গেট অডিয়েন্স আমার না। আমার যারা টার্গেট অডিয়েন্স তারা বুঝে নায়াসিনামাইড কি, আমার যারা টার্গেট অডিয়েন্স তারা জানে কোলাজেন কি, আমার যারা টার্গেট অডিয়েন্স তারা জানে হাইলোরনিক অ্যাসিড কি, আমার যারা টার্গেট অডিয়েন্স তারা জানে 5 মিনিটে ফর্সা কি ক্ষতিকর, ঠিক আছে। সো আপু আমার টার্গেট অডিয়েন্স তারা না, এবং আমার কাস্টমার এগুলো দেখতেও চায় না, এবং আমি যদি এগুলো আজকে করা শুরু করি দেখবেন আমার শোরুম 7টা থেকে একটাও থাকবে না, আমি আমার কাস্টমার নষ্ট করে ফেলবো, হারায় ফেলবো আপু, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। শুনেন আপু, যে মহিলা মানে রুচিশীল তার দেখবেন টিনের ঘরেও তার বাসা বাড়ি খুব রুচিসম্মত, আর যে দেখবেন বস্তি সে ধরেন কোটি টাকার দালানে থাকলেও সে বস্তির মতো ঘরটার এত আউলায় চাউলায় ঘরটার রুচি লাগবে না। সো আমি হচ্ছে হলো ওই যে ইয়ার মতো, মানে হচ্ছে হলো টিনের ঘরে থাকার রুচিশীল ব্যক্তির মতো, কম খাবো পড়বো, বাট আপু এইসব উল্টা পাল্টা কাজ করবো না, ঠিক আছে আপু। কুমিল্লায় শোরুম দাও ইনশাল্লাহ আপু, আমাদের নারায়ণগঞ্জ শোরুমটা ওপেনিং এর পরে আমরা হচ্ছে নেক্সট শোরুমের টার্গেট নিব, ঠিক আছে, নেক্সট শোরুমের টার্গেট নিব আপু। আচ্ছা আপনার জেল দেখান আপু, জেল নিবেন হচ্ছে আমার সব থেকে ফেভারিট জেল হচ্ছে, যদিও আমি এই 2 দিন ধরে এটা লাগাইতেছি না, কারণ আমি যেহেতু পিলিং করতেছি, আমি জেল টেল কিছুই অ্যাপ্লাই করতেছি না, আপনি হচ্ছে আমাদের থানাকা জেলটা নিয়ে নিবেন, এই যে থানাকা সুতিং জেলটা, ঠিক আছে, আমার যদিও এটা শেষ মুক্ত একটা নতুন সুতিং জেল আইনা রাখো, ঠিক আছে, থানাকা সুতিং জেলটা নিয়ে নেবেন, এটার প্রাইসটা হচ্ছে 1600 টাকা আপু। আমার দোয়েল প্লাজা চিটাগাং সরি নারায়ণগঞ্জ দোয়েল প্লাজাতে হচ্ছে আমাদের শোরুমটা, শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ দোয়েল প্লাজাতে আপু। শোরুমের ওপেনিং ডেটটা আমি খুব শীঘ্রই ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে, খুব শীঘ্রই আপু ডিক্লেয়ার করে দিব আপু। সিরাম দেখাও আপু, আপু সিরাম একটু ধৈর্য ধরে, নেক্সট শিপমেন্টেই সিরাম ঢুকবে, নেক্সট শিপমেন্টেই হচ্ছে সিরাম ঢুকবে। মুক্ত এটাতে আজকে ঠান্ডা হইতেছে না, কি গরমটা দিছো, মানে আজকে এটা অনেক গরম। আচ্ছা আপু ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু আমি হচ্ছে স্কিনে
যখন আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি তার পাশাপাশি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি কোন প্যাকটা অ্যাপ্লাই করেন, আপু আমি ক্যান্ডি পারফেক্ট এবং হচ্ছে আলুর প্যাক দুটোটাই অ্যাপ্লাই করি। ক্যান্ডি পারফেক্টটা কখন অ্যাপ্লাই করি সেটা বলে দিই। ক্যান্ডি পারফেক্টটা আমি অ্যাপ্লাই করি ধরেন আমি প্রচুর ফর্সা হতে চাচ্ছি কোনো একটা কারণে, যেমন নারায়ণগঞ্জ শোরুম ওপেনিং এর আগে তো আমাকে নিজেকে অনেক সুন্দর দেখাইতে হবে, আমার কাস্টমাররা আমাকে দেখতে আসবে, তাই না? তো তখন আপু যেমন আপনি দেখবেন আমার স্কিন কেয়ারের প্রতিদিনের লিস্টেই এটা আছে, ঠিক আছে? একদিনও গ্যাপ দিব না, না খায় না নিয়ে নাইট ক্রিমের সাথে এটা অ্যাপ্লাই করো, বিকজ এটা কয়েকদিনও অনেক বেশি ফর্সা করে ফেলে, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করবো এবং এটাই অ্যাপ্লাই করবেন। আপু বলো না টাইগার ক্রিমের সাথে ডায়মন্ড 02 করা যাবে? যেমন 2 করা যাবে, 2.0 ওর কথা বলতেছেন আপু, করা যাবে, সমস্যা নাই আপু। আপনার এখানে থেকে আমি টাইগার বুঝি নেই আপু, বাকি কমেন্ট কই আপনার? আপু আমার স্কিন অনেক বেশি পাতলা, কি ইউজ করব? যাদের স্কিন প্রচুর পাতলা সেনসিটিভ এই ধরনের স্কিন নিয়ে যারা ভুগছেন তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন। আমরা দীর্ঘ আমার বিজনেস 6 ইয়ার্স, এটা আমি ইউজ করি ফর দ্য 7 ইয়ার্স থেকে, ঠিক আছে? 7 বছর ধরে এটা আমি ইউজ করি এবং সেল করি 6 ইয়ার্স যাবত। আমার বিজনেসের শুরুর আগে থেকে আমি এটা ইউজ করি। এটা স্কিন প্রচুর মোটা করে হেলদি রাখে। আমার স্কিন কিন্তু এক ফোঁটা পাতলা না, বাট স্টিল ইউজিং দিস। এই যে আমি পিলিং করতেছি আমার স্কিনে কিন্তু এটাই দেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে দেওয়া, এটাই হচ্ছে আমার স্কিনে দেওয়া। আমার পিলিং করলে একটা সমস্যা কি, আমি খালি একটু স্কিনে গুতাগুতি করবো, খালি দেখবো কোন জায়গায় পিলিং হইতেছে, খুঁটাখুটি করবো। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1300 টাকা করে, এটার প্রাইসটা আপনাদের 1300 টাকা করে, ঠিক আছে আপু? ক্যান্ডি পারফেক্টের সাথে সোপ গিফট পাবেন, ক্যান্ডি পারফেক্ট সাবানটা গিফট পাবেন। ক্যান্ডি পারফেক্টের সাবানটা প্রচুর হোয়াইট করে, স্কিনের র্যাশ বলেন, তারপর হচ্ছে আপনাদের চিকেন স্কিন আছে না, এইটা পর্যন্ত দূর করে। আপনার স্কিনের মেলানিন হচ্ছে প্রোডাকশনটাকে কমায়, ঠিক আছে? আপনার স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে কমাইতে হেল্প করে, যে কারণে আপনি অনেক বেশি ফর্সা হতে পারবেন। সেই সাবানটা আপনি গিফট পাচ্ছেন ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমের সাথে। ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমের সাথে হচ্ছে ক্যান্ডি পারফেক্ট সোপটা গিফট পাচ্ছেন। আমি এটা এক ডোকে খাইতে পছন্দ করি, আমি এই চা হচ্ছে এক ডোকে খাইতে পছন্দ করি। মুক্তা আমার যে গরম পানিটা দিস আমি এটা এক ডোকে খাইতে পারতেছি না, আমার খুব রাগ লাগতেছে। জিব্বা ডিব্বা পুইরা যাইতাছে। আচ্ছা আপু 3টা কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম ব্যবহার করেছি, আর যদি ব্যবহার না করি তাহলে কি আবার আগের মতো হয়ে যাব? লাভলি হুজাইফা আপু আপনি যেটা করবেন কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম আরেকটা নেবেন, সপ্তাহে 2-3 দিন এটা লাগাবেন রিটাচের জন্য, এবং সানব্লক একটা অ্যাপ্লাই করবেন, একটা প্যাক অ্যাপ্লাই করবেন। আপু বলি সবকিছুই মেইনটেইন করতে হয়। কথার কথা আপনি দেওয়ালে একটা রং করলেন, সেটা কিন্তু রোদের কারণে বাতাসে কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি কিন্তু এই দেওয়ালের রঙে যদি কোনো কিছু না করেন, মেইনটেইন না করেন, রোদে দেখবেন নষ্ট হয়ে যায়। যে গাড়ি কিনে মানুষ, নতুন গাড়ি কিনলে কিন্তু সেই কালারও নষ্ট হয়ে যায় রোদে আপু। তাই কি করতে হয়, রিটাচ করাইতে হয়, পলিশ করাইতে হয়। ঠিক এই রকম হচ্ছে আপনাকে প্রতিটা জিনিসের যত্ন নিতে হয়। যে চুল আপু, আপনার চুল ধরেন অনেক সুন্দর সিল্কি, আপনি যদি চুলে শ্যাম্পু না করেন আপনার চুল কি ভালো থাকবে? না, ভালো থাকবে না, কিন্তু এটা তো আল্লাহর প্রদত্ত, তাই না? ঠিক এই রকম হচ্ছে আপনাকে মেইনটেইন করতে হবে, রূপচর্চার উপরে, পরিচর্যার উপরে থাকতে হবে। কারণ আপু আপনি বাইবর্ন যারা ফর্সা তারাই রূপচর্চা পরিচর্যার উপরে না থাকলে কালো হয়ে যায়। আর এই জায়গায় তো আপু এটা আপনার মানে হচ্ছে গায়ের রংটা আপনার নাইট ক্রিম দিয়ে করছেন, ঠিক আছে? আপনি মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন, রিটাচের উপরে থাকবেন, একটা প্যাক অল টাইম অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার। আপনি যদি দাঁত ধরেন আজকে যে একদম ফকফকা সাদা করে ফেলেন, আপনি যদি এটা এক সপ্তাহ না মাজেন আপনার দাঁত কি ফকফকা থাকবে? না। তো মেইনটেইনের জন্য আমরা কি করি, প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন দাঁত ব্রাশ করি। তো আপনার দাঁতের প্রতি যদি একটা নর্মাল দায়িত্ব আপনি প্রতিদিন পালন করেন, এটা আপনার পুরো স্কিন, আপনার দাঁত থাকে মুখের ভিতরে, আর এটা হইতেছে আপনার পুরো স্কিন, ঠিক আছে? যেটাতে ধুলা বালি দুনিয়াটা করতেছে, ঠিক আছে? সো আপনাকে এটা কি যত্ন নিতে হবে না আপু? আপনি আমাকে বলেন আপনার সেন্স আপনাকে কি বলে, ঠিক আছে? সো অবশ্যই নিতে হবে। আচ্ছা আপু প্লিজ রিপ্লাই দেন, এই যে আপু দিয়ে দিলাম, ঠিক আছে? আপনাকে অবশ্যই আপু একটা বেসিক স্কিন কেয়ার করতে হবে। বেসিক স্কিন কেয়ার একটা ভালো মানের আপনার মুখ ধোয়ার আইটেম থাকতে হবে, একটা হচ্ছে হলো প্যাক থাকতে হবে, একটা জেল থাকতে হবে, একটা সানব্লক থাকতে হবে। এই 4টা হচ্ছে একেবারে বেসিক স্কিন কেয়ার, যেটা না হইলেই না। এটা প্রতিটা মানুষের মেইনটেইন করা উচিত, যে স্কিন কেয়ার করেন বা না করেন, ঠিক আছে? অনেকে যেমন বলে আপু মা খালারা তো কোনো কিছু করছে না। এই যে মা খালাদের অবস্থা দেখবেন মেস্তাতে স্কিন ভরে গেছে, ঠিক আছে? যে মা খালারা কিছু করছে না, মেস্তাতে এখন স্কিন ভরে গেছে। আপনি টেক কেয়ার করতেছেন, আপনার ইন ফিউচারে মেস্তা হবে না, যাই হোক, ঠিক আছে? কোনো প্রকার মেস্তা দেখবেন না আপনার স্কিনে। এটাই হচ্ছে আপু নিয়ম,
ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে হলো হয়, এটাই আর কি স্বাভাবিক। আচ্ছা হে আপু, হ্যালো আপু, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নিবেন, ঠিক আছে, অর্ডার করে দিবেন। এবং আজকে কিন্তু আপনারা ক্যান্ডি পারফেক্ট সো ক্রিমের সাথে সোপ গিফট পাচ্ছেন, এটা কিন্তু শুধু আজকের জন্য, আগামী কালকেই পাবেন না। সো এটা কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।